নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো সবার ফেভারিট কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট আলু হাফ বয়েল করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এগুলো পেস্ট করে নেবো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেবো, ধনেপাতা কুচি, ফোড়নে লাগছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাল মগজ, কাজু বাদাম, চিনি, টক দই, লবণ, তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করব, তার সাথে কাজু আর চালমগজ পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিয়েছি, টমেটো কুচি, চালমগজ সব আমি একসাথে পেস্ট করব, কাজু বাদাম, এর সাথে টক দই দিয়ে দেবো। আমি সবকিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমি অল্প সিদ্ধ করেছি, এইভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব, যাতে নুন ঝাল সবকিছু ঢোকে মশলা। অল্প একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। সব আলুগুলো আমি ছিদ্র করে নিয়েছি। নুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তেলের মধ্যে ঢেলে দেব। গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, কাশ্মীরি আলুর দম মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি বেশি করে একটু চিনি দিলাম।
মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, মৌরিটা একটু বেশি করে দেব। মশলাগুলো আমি আগে দিইনি, আমি এখন দিচ্ছি তরকারিটা ভালো ফ্লেভার আসার জন্য। মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেব। গরম মশলা দিয়ে দেবো, ধনেপাতা কুচি, নিরামিষ কাশ্মীরি আলুর দম একদম রেডি। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিরামিষ কাশ্মীরি আলুর দম একদম রেডি। এই কাশ্মীরি আলুর দম আপনারা লুচি, পরোটা, লুচি, পোলাও সবার সঙ্গে খেতে পারেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমার এই কাশ্মীরি আলুর দম রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।